যোগিনী একাদশী প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে পালিত হয়। 2025 সালে এটি 21শে জুন শনিবার অনুষ্ঠিত হবে। ব্রতের মাহাত্ম্য ও পুণ্যফল। শাস্ত্রমতে যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয় এবং 88,000 ব্রাহ্মণকে আহার করানোর সমান পুণ্য লাভ হয়। এটি ভগবান বিষ্ণুর বিশেষ ব্রত হিসেবে পরিচিত, যা আত্মশুদ্ধি, পাপমুক্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রসূ। ব্রতকথা। মহাভারতে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংলাপে বর্ণিত রয়েছে এই ব্রতের গুরুত্ব। স্বর্গের অলকাপুরী নগরে রাজা কুবের ছিলেন শিবভক্ত। তার মালি হেম প্রতিদিন শিব পূজার জন্য ফুল আনত। একদিন হেম স্ত্রী বিশালাক্ষীর সঙ্গে কামাসক্ত হয়ে সময় নষ্ট করেন। ফলে রাজা কুবের ক্রুদ্ধ হয়ে তাকে কোর রোগে আক্রান্ত করে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে এসে হেমমালি ঋষি মার্কণ্ডেয়ের আশ্রমে যোগিনী একাদশী ব্রত পালন করেন, যার ফলস্বরূপ তিনি পাপমুক্ত হয়ে পূর্বাবস্থায় ফিরে যান। ব্রত পালনের নিয়মাবলী। এই দিনে উপবাস রাখা হয় এবং পরদিন দ্বাদশীতে ব্রত ভাঙা হয়। ভগবান বিষ্ণুর পূজা ও মন্ত্রপাঠ করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে পাপমুক্তি ও আধ্যাত্মিক উন্নতি হয়। শুভ মুহূর্ত হল ব্রত আরম্ভ 21শে জুন শনিবার সকাল 7:18 থেকে। ব্রত ভঙ্গ 22শে জুন রবিবার দুপুর 1:47 থেকে 4:35-এর মধ্যে। এই ব্রত পালনের সময় যে মন্ত্রগুলি জপ করা হয় তার মধ্যে হল ওম নমো ভগবতে বাসুদেবায় এবং আরেকটি হল ওম শ্রী বিষ্ণু নমঃ। এই মন্ত্রগুলি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির প্রকাশ এবং পাপ মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী। যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনি আধ্যাত্মিক উন্নতি ও পুণ্য লাভ করতে পারেন। এই ব্রতের মাধ্যমে পাপমুক্তি ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সুযোগ রয়েছে। আমার চ্যানেলটিকে এবং ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।